ভিশন 2030 যে বইটা আমাদের প্রথম সংস্কারের, আমাদের রাজনৈতিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, যে আমরা একটা বই করা হয়েছিল ভিশন 2030, এটার মূল বিষয়টাই ছিল কিন্তু মাহবুবুল্লাহ তার চিন্তা ভাবনা থেকে সেগুলো বেরিয়ে এসেছিল। এই জন্যে পরবর্তীকালে আমাদের যখন ফ্রন্ট তৈরি হলো, আপনার অর্থাৎ 22 সালে আমরা যখন এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেমন যুগপৎ আন্দোলন শুধু নয়, আপনার ফ্রন্ট করলাম 22 না আরও আগে 18তে ফ্রন্ট করলাম, যেখানে আমরা নির্বাচনে অংশ নিলাম, তারপরে আপনার 18তে। সেই সময় কিন্তু অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন মাহবুবুল্লাহ, জাফরুল্লাহ ভাই, এরাই কিন্তু মাহফুজুল্লাহ প্রধান ভূমিকাগুলো পালন করেছে। অর্থাৎ এই দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা, এই দেশকে একটা আপনার এই আমরা বলি যে বৈষম্য বিরোধী একটা অর্থনীতিতে পরিণত করা, সাধারণ মানুষগুলোর অধিকারগুলোকে পৌঁছে দেওয়া, তার ভোটের অধিকার পৌঁছে দেওয়া, একটা গণতান্ত্রিক একটা আধিপত্যবাদ বিরোধী এবং একই সঙ্গে আপনার একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা জাতিতে পরিণত করার ক্ষেত্রে মাহবুবুল্লাহ যে অনবদ্য ভূমিকা রেখেছেন, সামনের সারির ভূমিকা রেখেছেন, এটা কখনো অস্বীকার করবার কোনো উপায় থাকবে না। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তার বইগুলোর মধ্যে যদি আমি সবগুলো পড়ার সুযোগ পাইনি, এখনো পাইনি বইগুলো, যতগুলো পড়েছি সবখানে দেখেছি যে ওই একই সুর বেজে উঠেছে যে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক একটা আপনার এই বৈষম্য বিরোধী এবং মানুষের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের আমরা একটা চিত্র দেখতে চাই। আমাদের সেই একই কথা, আসুন 24 জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সাইফুল ভাইও বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি।